প্রথমে এই মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে নুন, তেল, টক দই দিয়ে মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়েও আবারও ভালো করে মাখিয়ে নিলাম। আমার কিন্তু মাংসটা মাখানো শেষ হয়ে গেছে, রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, সেটা আর দেখানো হয়নি। আজকে রান্নাটা একটু অন্যরকম হতে চলেছে, তো চলো সবাই দেখে নাও। কেমন লাগলো অবশ্যই জানিও রান্নাটা দেখার পর। খেতে খুব সুন্দর হয়েছিল, খাওয়ার ভিডিওটা আর নেওয়া হয়নি। এরপর কড়াইতে একটু জল দিয়ে জলটা ফুটে ওঠার পর মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে চর্বিটা রেখে দিয়েছি, ওটা একটু পরে দেব যাতে গলে না যায় প্রথম থেকে দিলে। এরপর ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা একটু সরিয়ে লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। তারপর আবার ঢাকনাটা তুলে একটু পেঁপে দিয়ে নিলাম, পেঁপের আটাটাও দিয়ে দিল। কাটা পেঁপেগুলোও দিয়ে দিলাম। আগের থেকে যে চর্বিটা রেখে দিয়েছিলাম সেটাও এবার দিয়ে দেব। চর্বিটা আগে থেকে দেইনি, কারণ যদি গলে যায় প্রথমে দিলে, সেজন্য রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে সব মশলাই দিয়ে দেব। জলটা শুকানোর পরে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আজ ছিল জামাই ষষ্ঠী, মায়ের হাতের স্পেশাল রান্না পেঁপে দিয়ে খাসির মাংস। আমরা তো খুব মজা করেই খেয়েছিলাম, তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল এস নিরুপমা মৃধাতে আপনাদের সকলকে স্বাগতম। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো একটু লাইক ও কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগলো রান্নাটি। দেখুন বন্ধুরা, মাংসের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমরা মাংসটা নামিয়ে নেব, নিয়ে তেল দেব। কড়াইতে প্রথমে তেল আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করলাম, একটু অন্যরকম লাগতেই পারে। তারপর নামিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়েই তাড়াতাড়ি কষিয়ে কিন্তু নামিয়ে নেবো। আগেই সেদ্ধ করা ছিল, যার জন্য আর জল দিব না। এরপর নামিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। আগে থেকেই মশলা দিয়ে
মশলা সব আগেই দিয়ে নিয়েছিলাম। হয়ে গেছে আমাদের রান্না শেষ। সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।